মিল পাচ্ছ না তোমার বাবুর সঙ্গে ওর? মুখের আদল, ওর চেহারা, ওর আচার আচরণ দেখে বুঝতে পারছো না ও তোমার বাবুর সন্তান? আমার জান তো নেহাতি এখন অনেক ছোট, ওকে দেখে তো এখন কিছু বোঝার উপায় নেই, কিন্তু যেটুকুনি ভালো করে তাকিয়ে দেখো, মেয়েটার দিকে দেখো, দেখলেই বুঝতে পারবে তোমার ধৃতির সঙ্গে তোমার বাবুর সঙ্গে কোথায় কোথায় ওর মিল আছে। আর আপনারা আমাদের কোনোদিনই গ্রহণ করতে পারবেন না সেটা আমি জানি, তা বলে প্রত্যাখ্যান করবেন না। সেটা করলে আমার মেয়ে প্রত্যাখ্যানের দুঃখটা সারা জীবন নিয়ে বয়ে বেড়াবে, জানেন তো। কতটুকু বয়স বলুন, ও কি বোঝে? ঠিক আছে, গ্রহণ করতে যখন পারছেন না, তা বলে দয়া করে প্রত্যাখ্যান করবেন না। গ্রহণ না করতে পারলেই যে প্রত্যাখ্যান করতে হবে তারও তো কোনো মানে নেই। এই দুটোর মাঝে তো আরো কিছু থাকে, তাই না? শর্মিলা, প্লিজ যাও মিশকা, যাও তোমার দাদুকে প্রণাম করো, যাও। যাও, উনি তোমার মেজ দাদু। জানো তো মিশকা, এ বাড়ির ছোটদের বড় হওয়ার পেছনে মেজ দাদুর অনেক ভূমিকা। তোমার বাবাকে উনি কোলে পিঠে করেই বড় করেছেন। প্রণাম করো। এখনই দেখছি বেশ লম্বা হয়ে উঠেছে। বাবুর আড়া পেয়েছে মনে হচ্ছে। এই তো তোমরা গ্রহণ করছো ধৃতির সন্তানকে। করো করো। বাবা হারা মেয়েটা যে বাবার চিহ্ন খুঁজে বেড়াচ্ছে, কোথায় বাবা বড় হয়েছে, কোথায় বাবা থাকতো, সেই টানে এক দেশ থেকে আরেক দেশে ছুটে এসেছে। শিকড় খুঁজে বেড়াচ্ছে মেয়েটা। তোমরা ওকে শিকড়ের সন্ধানটা দাও। থাক 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 থাক, হয়েছে দিদি ভাই, হয়েছে। ও সাঁঝবাতি, তুমি তো একদম ঠিক কথা বলেছ। এর মুখের ধরনটা একদম বাবুর মতো, দেখো ওই রকম লম্বাটে। ছোটবেলায় বাবু এরকম থপথপে ফর্সা ছিল, তোমার মনে আছে পর্ণা? ও মা, কি কথা বলে, মনে থাকবে না? হ্যাঁ, বিয়ে হয়ে আসা স্তক যে বাচ্চাটা সব সময় আমার পায়ে পায়ে ঘুরতো, যাকে আমি সবচেয়ে বেশি নাড়াঘাটা করেছি, সে তো আমাদের বাবু। তোমার বাবা। সেই সময় না ক্লাস ওই 7 বা 8-এ পড়তো। বড্ড নাওটা ছিল আমার, সর্বক্ষণ আমার কাছে কাছে মেজমণি মেজমণি মেজমণি। আমি স্নান করে এসে যখন কপালে সিঁদুরের টিপ পরতাম, তখন পর্দাটা ফাঁক করে দেখতো টিপটা গোল হয়েছে কিনা। তারপর আমি কেমন করে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউডার মাখছি সব দেখতো। দুপুরবেলা তো আমার পাশে এসে শুতো আর খালি বলতো, ও মেজমণি মেজমণি, তোমাকে না একেবারে মা দুর্গার মতো দেখতে। পাগল, সর্বক্ষণ মেজমণি মেজমণি মেজমণি। বাবা মা বকলে অমনি মেজমণি, কোনো কিছু ভালো খবর হলে অমনি মেজমণি। মেজমণি মেজমণি মেজমণি, পটন নেওটা ছিল আমার। বাবু,
মিশকা, ইনি হচ্ছেন তোমার কাকুন। কাকুনের মন যদি একবার জয় করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমাকে অন্তত ভালোবাসার জন্য সারা জীবন আর কোথাও ছুটে বেড়াতে হবে না। কাকুন কি আর আমাকে ভালোবাসবে? কেন ভালোবাসবে না মা? তুমি ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, তোমাকে ভালো না বেসে পারা যায়? কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 6। যদি এখানে থাকার সিদ্ধান্ত হয় তাহলে এখানকার স্কুলে পড়তে অসুবিধা হবে না? আমি তো এখানে থাকতে আসিনি, আমি তো শুধুমাত্র তোমাদেরকে দেখতে এসেছি। কিসের লিখে? তোকে কি এখানে থাকতে কেউ বারণ তো করেছে? আমি এখানে থাকলে মা একা একা কি করে থাকবে বলো? আমার মাকে তো তোমরা কেউই ভালোবাসোনি, এমনকি আমার বাবাও না। এখন যদি আমি থেকে যাই তাহলে মা একা একা কি করে থাকবে বলো? কে ভালোবাসবে মাকে? তোমরা আমাকে রাখবে, কিন্তু আমার মাকে তো আর রাখবে না। আমি এখানে থাকবো না মিশকা, তুমি এখানে শুধু তোমার কথা বলো। আমি এখানে আমার কথা বলতে আসিনি মিশকা। মেয়ের স্বার্থে মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় শর্মিলা। মেয়েটা যদি এখানে ভালো থাকে তাহলে তা হয় না, হয় না সাজপাতি। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমি এসে তোমাদের অতীতটা নষ্ট করে দিলাম, ঠিকই গন্ডগোল করে দিলাম, কিন্তু বিশ্বাস করো সাজপাতি, তোমার বর্তমানটা তোমার কাছ থেকে কেড়ে নিতে আমি আসিনি। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো এক জীবনে সবটা জানা যায় না। মৃত্যুর অনেক বছর বাদে কবর খুঁড়ে কিছু সত্য বেরিয়ে আসে। ধৃতির ব্যাপারটা অনেকটা তেমনই হলো। বিশ্বাস করো সাজবাতি, আমি এসে তোমাদের ডিস্টার্ব করে ফেলেছি ঠিকই, কিন্তু এটার রেশটা খুব বেশি দিন থাকবে না। আমি চলে যাবার পরে ওই অস্বস্তির মতো একটা কাঁটা বিঁধলে ঠিক যেমন হয় তেমনটাই হয়ে থাকবে, তার থেকে বেশি কিচ্ছু হবে না। আর আমি কথা দিচ্ছি, আমি চিরকালের জন্য কিন্তু তোমাদের কাউকে ডিস্টার্ব করতে আসিনি। তুমি নিশ্চয়ই কালই চলে যাচ্ছ না? যাওয়ার কথা পরে হবে, এখন এসব কথা থাক। না না সাজবাতি, মিশকা কি করবে সেটা একবার জানতে পারলেই আমি চলে যাব। কি আবার করবে? আমাদের বাড়ির মেয়ের যা করা উচিত। আমাদের বাড়ির মেয়েরা কখনো একা একা বড় হয় না। মাম্মা, ও আমাকে ওদের বাড়ির মেয়ে বললো, ওদের বাড়ির মেয়ে বলে অ্যাড্রেস করলো। শুনেছি মিশকা, তুমি তো এদের বাড়িরই মেয়ে। মিশকা, সত্যি যদি এরা সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তোমার যদি সত্যি এখানে থাকার ইচ্ছে করে, তুমি দেখো, আমার জন্য ভেবো না মিশকা। বছরে আমার কাছে একবার ঠিক এলেই হবে। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।